বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটি স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি এবং সুস্থও আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ দিনটা হলো 25শে আগস্ট, রবিবার। এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতনই বাজে। আজকের সকালটা একটু অন্যভাবেই শুরু করলাম। প্রতিদিন সকালে তো বাসি কাজকর্ম নিয়েই তোমাদের সামনে হাজির হই আর কি। আজ সকালটা একটু আমার গাছপালার সঙ্গে আর তার সাথে সাথে আমার মন্দিরের আর কি ছবি, মন্দির নয় ঠাকুর ঘরের আর কি ভিডিও দিয়েই আর কি সকালটা শুরু করলাম। সকাল সকাল এনাদের মুখটা দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়, তাই না? যাই হোক, নিজের গাছে থেকে ফুল তুললে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে এবার যাব বাড়ির অন্যান্য আর কি কাজকর্মে। কী বলো তো, সকাল সকাল ঠাকুর ঘরটা হয়ে গেলে না অনেকটা মনটা আর কি শান্তি থাকে। আর দেখো, এখানে চলছে প্রচুর বৃষ্টি। একটু আগেই আর কি একটু রোদ মতন ছিল, মেঘলা, রোদ্দুর উঠেনি, একটু আলো আলো ব্যাপারটা ছিল আর কি। আর এখন দেখো ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে আর কি চারিদিকটা। যাই হোক, চলো ঠাকুরকে পুজো দেওয়া ভোগ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমার টিফিন করার পালা, একটুখানি কিছু খেয়ে নিয়ে আবার যাব আর কি রান্নাঘরে, রান্নাটা চাপাবো। আসছে হতো রবিবার, ওই জন্য একটু ধীরে সুস্থে কাজকর্ম করে টিফিন করে তারপর আর কি রান্নাটা চাপাবো। চলো। দেখো, রুটি আর ঘুগনি আর লাড্ডু ছিলই আজকে টিফিনে। সবার খাওয়া হয়ে গিয়েছিল, আমি তারপর খেতে বসলাম। আমার সাথে সাথে পিকুবাবু একটু খেলো। আর খেতে যাওয়ার আগে না মাছগুলো ফ্রিজে থেকে বার করে রেখে গিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু মাছগুলো ছেড়ে গেলেও কাঁকড়াটা না ছাড়েনি। ছোট্ট ছোট্ট চিতি কাঁকড়া হয় না, সেই কাঁকড়াটা আর কি এনেছে। ওই কাঁকড়াটা তোমাদের দাদা খুব খেতে ভালোবাসে, জানো তো, ভীষণই পছন্দ করে। কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করে দিলে খেতে ভীষণই ভালোবাসে। যাই হোক, চলো। দেখো কাঁকড়াটা দেখো কেটে রেখেছিলাম আগের দিন এনে, কিন্তু ছাড়েনি এখনও পর্যন্ত আর কি, সব কটা ছাড়েনি। আর এই হলুদ জলটা অন্য কিছু না, কাঁকড়ার যেটা ঘি বলে সেটাই। আমি ধুয়ে ফেলে দিচ্ছিলাম, তারপর তোমাদের দাদা বললো ধুতে হবে না, ওটা এমনিই রেখে দাও, আস্তে আস্তে ছেড়ে যাবে, নইলে তো সব ঘি আর কি বেরিয়ে যাবে, তাহলে তেমন খেতে আর কি স্বাদ হবে না মাছটা, কাঁকড়াটা আর কি, সেটাই বলি। যাই হোক, চলো। আজকের মেনু তেমন কিছু না, আবার অনেক কিছু আজকে ছিল। ফ্রিজে টুকটুক করে যা অল্প আধা মাছ ছিল আর কি, ফ্রিজটা আর কি ডিপটা খালি করে সব কিছু একেবারে বার করে নিয়েছি। সেটাই আর কি অল্প অল্প করে রান্নাটা আর কি করে নেব, যেখানে যা ছিল। কেন অনেক দিন হয়ে গেলে না মাছগুলো আর ভালো লাগে না, ওই জন্য ভাবলাম যে অল্প আধা মাছ আছে, সব রকম অল্প অল্প করে আর কি করে নিই। যেমন 4-5 পিস ইলিশ মাছ ছিল, একটুখানি বাঁশপাতা মাছ, তার মাছ বলি যেটা আমরা, সেটা ছিল। আর কাঁকড়াটা অনেকটাই ছিল, ওটা আগের দিন এনেছি। আর একটু শাক ভাজা করব, এই হলো আজকের মেনু। চলো, এখানে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা একটু ঝোল বসিয়েছি। আর এখানে কি করে ফেলেছি দেখো, শাক ভাজবো বলে কড়াইতে আমি তেল দিয়ে, আর ছেলে ডেকেছে, আমার পিকুবাবু ডেকেছে, আমি শুনতে চলে গিয়েছি, কড়াই তেল দিয়েছিলাম, বেমালুম ভুলে গিয়েছি। আর এসে দেখি তেলটা পুড়ে কড়ার খোলটা আর কি পুরো কালো হয়ে গিয়েছে। যাই হোক, ওখানে শাক ভাজা চলছে, মাছের ঝোলটা আমার প্রায় শেষের পথে। আর এখানে দেখো তার মাছটা, যেটা বাঁশপাতা মাছ আর কি, যেটাই ভাজছি, ওটা অল্প করে একটু সর্ষে বাটা করব। আর এখানে দেখো বেশি করে একটু আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল কাঁকড়াটা আর কি কষা করছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা প্রায় আমার শেষের পথে না, শেষ করে ফেলেছি। দেখো, আজকে যে কটা পদ বলেছিলাম তার থেকে একটা পদ আমার বেশি হয়েছে। কি বলো তো, ইলিশ মাছের তেল। আর এই ইলিশ মাছের তেল দিয়ে না ভাত খেতে না বেশ ভালো লাগে। ইলিশ মাছের তেল আর তার সাথে থাকবে একটু আর কি শুকনো লঙ্কা ভাজা। দেখো, রান্নাবান্না শেষ করে রান্নার যে বাসনপত্রগুলো ছিল সেগুলোই আর কি মাজতে বসেছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মেজে নিচ্ছি।
আসলে জানো তো এই জিনিসটা না অনেক দিনের স্বপ্ন, তো এখন না বেশ টুকটুক করে কাজ করতে না বেশ ভালো লাগে। মানে আগে বাসন মাজলে মাজতে মানে অনেক যখন বাসন পড়তো মনে ভাবতো ইস এত বাসন কলপাম করে মাজতে হবে, এরকম মনে হতো। এখন যতই বেশি বাসন পড়ুক আর কিছু মনে হয় না, টুকটুক করে সব মেজে নিই। যাই হোক চলো, বাসন টাসনগুলো মাজা আমার কমপ্লিট। বাসনগুলো মেজে নিয়ে ওভেনটাকে একটু পরিষ্কার করে নেব। আমার না খুব ধুলোবালি পড়ছে এখন বাড়িতে, যেহেতু কাজ চলছে সব জায়গায় শুধু ধুলোবালি আর ধুলোবালি, ওই জন্য খুবই নোংরা পড়ছে আর কি। সকাল বিকাল দুবেলা আর কি সাবান দিয়ে আর কি ওভেনটা আর কি মুছে রাখি। চলো রান্নাবান্না সেরে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে রেখে তারপর এলাম একটা পার্সেল ওপেন করতে। আর তেমন কিছুই না, ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেটাই আর কি। দেখো আমার মুখে দেখো এক গাল হাসি, কেন বলো তো? এবারে না ফ্লিপকার্টে না আমি 1 টাকার এই সর্ষের তেলটা পেয়েছি, ওই জন্যই আর কি মুখে হাসি। সবই জিনিস কেনাকাটা আমাদের এখান থেকেই করা হয়। আর ফ্লিপকার্টটা ঘাঁটি যখন দেখি কোনো জিনিসের অফার চলছে, একটার সাথে একটা ফ্রি আছে কিংবা একটু অফারে একটু কমে পাচ্ছি, তখন আর কি ফ্লিপকার্টে নিই। আর না হলে সব কিছুই আমাদের এখান থেকে আর কি কেনাকাটা করি। এবারে যেরকম কেনাকাটা করে এই তেলটা আমি পেয়েছি 1 টাকার তেল, তাই আর কি মুখে এক গাল আর কি হাসি। যাই হোক চলো, সবগুলো বার করে নিয়েছি, তেমন কিছুই এখানে নেই। আছে 1 কেজি আটা, 1 কেজি ময়দা, ছেলের জন্য একটু নানা রকমের বিস্কিট, কয়েকটা তেলের প্যাকেট, একটু ভিমবার, একটু ডেটল, আর একটা হচ্ছে কি তেল পেয়েছি। এই হচ্ছে কি কেনাকাটা। যাই হোক চলো, বিকালে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি আমার গোপু সোনার জন্য সাজগোজ কিনতে। কাল তো আমার গোপু সোনার বার্থডে, তাই না? কিছু স্পেশাল না কিনলে চলে বলো? সারা বছরই টুকটাক কেনা হয়, যেমন পয়লা বৈশাখে হয়, দুর্গা পুজোতে হয়, আমাদের বাড়ি যখন মহালয়াতে কালী পুজো হয় তখন হয়, এই জন্মাষ্টমী হয়, তারপর ধনতেরাসের সময় যদি মনে হয় কিছু কিনি, শীতের যদি কোনো জামা কাপড় না থাকে নষ্ট যদি হয়ে যায় তখন কিনি। কিন্তু যতই সারা বছর কিনি না কেন, বার্থডেতে একটু নতুন কিছু না হলে চলে বলো? তাই সব দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানের ফুলটা ভালো আছে, কোন দোকানের মালাটা ভালো আছে, কোন দোকানের ঠাকুরের পাটা সেটা ভালো আছে। সব কিছু নিজের হাতে বেছে খুঁটে আর কি জিনিসগুলো কিনছিলাম। অনেকগুলো দোকানে ফুল দেখলাম গো, সব দোকানে না ফুল ঠিকঠাক পছন্দ হয়নি। এত ঘুরে একটা দোকান থেকেই জুঁই ফুল পেলাম, সেখান থেকেই আর কি দুটো গোপু সোনার জন্য দুটো জুঁই ফুলের মালা নিয়েছি। আর অন্য দোকানের এই দোকানটাতে এই যে বেশমালাটা হয় সেটা ভালো ছিল, সেটাই আর কি কিনলাম। আর এখানে দেখো একটা দোকানে তালের বড়া, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মালপোয়া সব রকম বিক্রি হচ্ছিল। কিন্তু আমি শুধুই ছবি একটু ভিডিও শ্যুট করেছি, আমি তো ঘরে সব কিছুই বানাবো, ওই জন্য আর কি তেমনভাবে কিছু কিনিনি। তারপর ওখান থেকে এসে ফলের দোকানে ঢুকেছিলাম। আর আমাদের না এটা না স্টেশন, প্রচুর মানুষের যাতায়াত, দেখো প্রচুর মানুষের ভিড়। আর এখানে না প্রচুর রকমের ফল পাওয়া যায়, তুমি যে ফলটা চাইবে আর কি হাতের কাছে প্রায় মোটামুটি আর কি সব রকম ফল এখান থেকে পাওয়া যায়। ওই জন্যে এই মার্কেটে আসা, স্টেশনে আসা, স্টেশন থেকেই সব রকম ফল ফুল সবজি বাজার, এই যেমন নাড়ু টাড়ু সব কিছুই পাওয়া যায়। সেই জন্যেই এসেছি, ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি ফল আছে। দেখে দেখে আমি ঠাকুরের জন্য অল্প করেই ফল নেব, কেন বাড়িতে না অনেক ফলই আছে, বাবা এনেছিল কিন্তু সেগুলো ফ্রিজে রেখেছিলাম বলে ওই জন্য ওগুলো আর নিলাম না, শুধু পূজার মতন কয়েকটা ফল বেছে বেছে আর কি নেব। আর এখানে দেখো কত তাল বিক্রি হচ্ছে, আমার ঘরেও জানো তো কত তাল আছে। যাই হোক চলো, এই দোকানটার ফলগুলো একটু বেশ পছন্দ হলো, দেখে শুনে এখান থেকে গোপু সোনাদের জন্য অল্প অল্প করে কিছু ফল কিনলাম। চলো ফল টল কিনে নিয়ে যাব সবজি বাজারে, গিয়ে আর কি সবজিটা আর কি নেব। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট ড্রাগন ফল এসছে, বেশ সুন্দর দেখতে, কিন্তু অত ছোট বলে নিইনি, ফলটা হয়তো ভালো হবে না সেই ভেবে। এখানে দেখো সবজি বাজারে এসেছি, কেন 5 রকম তো ভাজা করে দিতে হবে, সেটার জন্যই আর কি এসেছিলাম। প্রথমে এই দোকানটাতে এসেছিলাম, কিন্তু এত প্রচণ্ড ভিড়, আমার কথা ওই কাকুটার কানে আর কি যাচ্ছিল না, এত মানুষের আওয়াজ আর কি। সেই জন্য ভাবলাম থাক ওই দোকানটা ছেড়ে দিই, দিয়ে আর একটা দোকানে এলাম, সেই দোকান থেকে আর কি 5 রকম
5 রকমের যে ভাজাটা হবে তারই সবজিগুলো আর কি নিতে এলাম। বেগুন নিয়েছি, কাঁকরোল নিয়েছি, একটু ঢ্যাঁড়স নিয়েছি, কুমড়ো নিয়েছি, একটু বরবটি নিয়েছি আর কি। এই সব রকম বাজারঘাট করে নিয়ে বাড়িতে চলে এলাম। এখন না প্রায় 8টা বাজে। আমি এসে ভাবছি যে আমি কখন গোপুসোনাদের সাজাবো। কাল যেহেতু সকালে স্নান করাবো, না যদি শুকায় তখন তো আবার জিনিসটা ঘেঁটে যাবে। সেই টেনশানে এসে হাত পা ধুয়ে গঙ্গার জল মাথায় দিয়ে গোপুসোনাদের নিয়ে বসে গিয়েছি। যদিও সব জামা কাপড় আমার ছাড়া, তবুও একটু গঙ্গার জল মাথায় দিয়েছি, কারণ সারা রাস্তা ঘুরে এলাম তো সেই জন্য। জামাটা চেঞ্জ করে বসতে পারলে ভালো হতো, কিন্তু অত সময় ছিল না গো, তাড়াহুড়ো করে আমি আর কি বসে গিয়েছি। যাই হোক, দেখো এখানে আমার গোপুসোনার চোখ আঁকার পর্ব চলছে। আমি খুব একটা ভালো পারি না, তবে যেটুকু পারি মানে তাতেই আমি আর কি সন্তুষ্ট। মানে চেষ্টা করি, মানে খুব সুন্দর না পারলেও মোটামুটি একটা চেষ্টা করি যাতে একটু ভালো হয়। যাই হোক, চলো গোপুসোনাকে সাজিয়ে নিই। আমি একদিকে বসে গোপুসোনাকে সাজাচ্ছি, আর তোমাদের দাদা আর আমার ছেলে মিলে আর কি গোপুসোনার যেখানে পুজো হবে সেইটাই আর কি একটু মানে সাজুগুজো করছিল। দেখো, তারপর আমি আবার চলে এসেছি গোপুসোনাকে সাজাতে। গোপুসোনার চোখ আঁকা হয়ে গিয়েছে, এবার হাতের লাড্ডুটাই আমি রং করছিলাম আর কি হলুদ আর লাল দিয়ে। এইটুকুই, মানে এটা করলে আমার শেষ, আমার পুচকু সোনাকে আর কি সাজানো আমার কমপ্লিট। আর দেখো, পুকু সোনার জন্য ওই জামাগুলো এনেছিলাম, সেগুলো আর কি পরিয়ে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। দেখো, পিছনে একটা সাদা চাদর দিয়েছিলাম, আর তার মাঝেই দিয়েছিলাম একটা লাল রঙের এম্বোটারি আর কি শাড়ি, মানে কাঁথা স্টিচ যে শাড়িগুলো হয় সেই শাড়ি একটাই কুচি দিয়ে দিয়েছিলাম। আর এটাই দেখো, মানে এইটাই ফুলগুলো কিনে এনেছিলাম। আর এটা দেখো, এটা একটা ফাইনাল লুক। বলো কেমন হয়েছে সাজানোটা। যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম। আজকের মতন টাটা। দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লগে।